রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত মানুষদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন যারা নাকি এই পৃথিবীতে ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা বললেন। ঈমান আনলেই আল্লাহ তাআলা তার মর্যাদা নাকি দুনিয়াতে আখিরাতে বাড়ায় দিবেন। হাদিস মিশকাত শরীফের 1 নম্বর খণ্ডে 3 নম্বর পৃষ্ঠার এই হাদিসটা আছে। আল্লাহ নবী কি বলেন দেখেন, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। নবীজি বলেন যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ এই জগতে নেই, এই পৃথিবীতে নাই, কেবলমাত্র একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের মাবুদ, এই কথা বলতে দেরি ওই ব্যক্তি ঈমানদার হতে দেরি থাকবে না। সুবহানাল্লাহ। আরো বলেন দেখেন ফাদাখালাল জান্নাত, আল্লাহ একদিন না একদিন ওই ব্যক্তিকে জান্নাতের অসীম মহা দৌলত জান্নাত, এই এক দুনিয়া, এই দুনিয়া যে আছে পুরো পৃথিবী, সারা পৃথিবী, আকাশের নিচে জমিনের উপরে যত জায়গা রয়েছে এই সমস্ত জায়গার সমান 10 দুনিয়া আল্লাহ তাআলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে দান করে দিবে। সুবহানাল্লাহ, এটা নবীজির হাদিস। চিন্তা করা যায়। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আরেকটা হাদিস আছে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাদাখালাহুল জান্নাহ। নবী বলেন যদি দুনিয়ার কোনো ব্যক্তি ছোট্ট থেকে ছোট্ট বাচ্চা, বড় থেকে বড় কোনো নারী হোক পুরুষ হোক, যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে আমি বিশ্বাস করি, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আছে, নবীও আছে, রাসূলও আছে, এই দুইটা কথার সাক্ষ্য দিলে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, নবীজির বক্তব্য। কি চমৎকার কথা। অনেকে বলতে পারে হাদিসটা কতটুকু সহিহ, একেবারে বিশুদ্ধ হাদিস। হাদিস নিয়ে গবেষণা আছে যে আসলে হাদিস কিভাবে তাহকিক হয়, কোন হাদিস বিশুদ্ধ কোন হাদিস দুর্বল, এই মানে মন চালিয়ে দুর্বল বলা যায় না, মন চালিয়ে নবী বলছে বা বলে নাই এমন কথা বলা যায় না, এটা পরে বুঝবেন। শুধু এতটুকু জেনে রাখেন নবীজির নামে কেউ মিথ্যা কথা বললে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ, হাদিস আছে, এটা বুখারী শরীফ হাদিস। নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি কথাটা বলি নাই, যদি কোনো ব্যক্তি বলে নবীজি বলেছে আমি অথচ বলি নাই, তাহলে সে যেন দুনিয়াতে থেকেই তার ঠিকানা জাহান্নামের বাসিন্দা বানায় নেয়। নাউযুবিল্লাহ, বুখারী হাদিস। এটা চিন্তা করা যায়। এই জন্য হাদিস কোনটা সহিহ, হাদিস পরে লেখা হয়েছে না আগে লেখা হয়েছে, এই বিষয়ে আমি একদিন আলোচনা করবো। আমার সম্মানিত চাচা হারুন সাহেব আমাকে একদিন এই বিষয়ে জিজ্ঞাসা করছিলেন হাদিস, এটা নিয়ে আমি পরে গবেষণামূলক আলোচনা, এই আলোচনা আমার মনে হয় না যে কেউ বুঝবে এখানে, মানে অনেক তাত্ত্বিক আলোচনা। শুধু এতটুকু জেনে রাখেন যদি কেউ কালিমা পড়ে তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আছে যে হুজুর কালিমা পড়লেই জান্নাত, আপনি যে বলেন নামাজ জাহান্নাম, এই করলে জাহান্নাম, এই করলে জাহান্নাম, ওটা কোথায় যাবে? এই হাদিসটা শোনা মাত্র আবু হুরায়রা দৌড়ায় চলে গেছে, সে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। শোনো তোমরা, নবীজি বলেছেন কালিমা পড়বে তো জান্নাতে যাবে। এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন এটা কি নবীজি বলেছেন? বলছে জি। কয় তুমি বলিও না। বলতেছে বলেছেন? কয় জি। কয় এটা তুমি বলিও না। কেন? আমি নবী বলছি আরবার বলবো, নবী বলছে আমি কি বলবো? তো বলতেছে এমনি মানুষ আমল করে না, তুমি এটা বললে মানুষ আমল করবে? তারপরে বলতেছে না আমি বলবোই। উনি আবার বলছে, এই জন্য আমার কিতাবের মধ্যে লেখে এই আবু হুরায়রাকে, বিখ্যাত সাহাবী, হাদিস জগতের সম্রাট, হাজার হাদিস মুখস্থ ছিল এই আবু হুরায়রা, তাকে কি মারছে? আলেম, আলেম সাহাবী, সাহাবী তো সবাই আলেম, কিছু সাহাবী আলেম আর কিছু সাহাবী দেখে গেছে রাসূলের কাছে একবারই গেছে, তাই একটু পড়ছে, আলেম না, অন্য লাইনে জ্ঞান আছে, কিন্তু তাকে চর মারছিল এই ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরও আলেম সাহাবী, বুঝে আলেম আলেমকে শাসন করতে পারে। কিন্তু এই কথা বলার পর, মার খাওয়ার পর হযরত আবু হুরায়রা কান্না করতে করতে চলে গেছে রাসূলের দরবারে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওমরকে তো আর মারা যায় না, ওমরকে মারতে গেলে খবর আছে না, ওনার তো কথা, মানে উনি খুব রাগী ছিলেন, স্বাস্থ্য টাস্থ্য মোটা ছিলেন এবং সব দিক দিয়ে সেরা ছিলেন এবং সাহাবীদের মধ্যে 2 নম্বর সাহাবী ছিলেন। তাহলে চিন্তা করেন 2,25,000 সাহাবীর মধ্যে 2 নম্বর সাহাবী। আপনি চিন্তা করেন এখানে এতগুলো মানুষ, প্রায় 100 জন না হলে 50 জন পার হবে, আরো বেশি হবে, পুরো মসজিদের হিসাব করলে আরো বেশি। আমাদের মাদ্রাসায় দোনো মাদ্রাসা মিলে 650 ছাত্রছাত্রী, তো এরকম এখানে হিসাব করলে আরো অনেক ছাত্রছাত্রী।
তো 2,25,000 ছাত্রীদের মধ্যে যে 2 নম্বর হয়, তাকে কি আপনি 2 নম্বর বলবেন না 1 নম্বর বলবেন? আরে 1 থেকে 10 পর্যন্ত হলেই তো 1 নম্বর, বুঝলেন না কথা? 2 লক্ষ, এটা হিসাব করেন আপনি, মাথায় রাখেন। আমি আলহামদুলিল্লাহ ছোট মানুষ, ভাঙ্গাচুরা আনেন, কিন্তু 2 নম্বর হয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই ভাই অথবা এই যে ছেলেপেলেরা আছে, যদি তারা মেহনত করে, তারা হওয়ার কোন ব্যাপার। আরেকটা মানে পুরো 1000 ছাত্রের মধ্যে 1 নম্বর হয়েছে। তো এতগুলো ছাত্রের মধ্যে 1 নম্বর 2 নম্বর হয় মানে কি 10 নম্বর হলে 1 নম্বর, এটা মাথায় রাখেন শুধু। এটা এমনও বুঝেন, এই ওমর তাকে চর দিছে, চর দেওয়ার পর কান্না করতে করতে রাসূলের কাছে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এরকম মারলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে এনে ওনাকে শাসাইছে যে তুমি তাকে মারলা কেন, আমাকে বলতে পারতা। বুঝতে পারছেন? দেখেন কেমন শিক্ষা, কি চমৎকার শিক্ষা দিয়েছে নবীজি। আর আমাদের কাছে কোনো ছাত্র বিচার নিয়ে আসলে ঠাস ঠাস তাকে 2-4টা দিয়ে দিলাম, এটা কি হলো? এটা সঠিক না, বরং একটু চিন্তা ভাবনা করা দরকার। জবাব দিচ্ছিলাম যে নবীজি এই হাদিসে বলছেন যে কালেমা পড়লেই জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা হলো একদিন না একদিন কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলে তাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে তাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। তারা কিন্তু তার অবস্থা খারাপ হবে, সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তার জীবনে যে অপরাধ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মিথ্যে কথা বলেছে, এই সবগুলো শাস্তি আগে আল্লাহ তাআলা দিবে। কথা বুঝতে পারছেন? ওই যে প্রশ্নের জবাব যে হুজুর লা ইলাহা বললেই জান্নাত, আশহাদু আল্লাহ বললেই জান্নাত, তাহলে এত কিছু করার দরকার কি? ওইটার জবাব দিলাম এটা। এই জন্য কেউ যদি মনে করে যে হুজুর একদিন না একদিন জান্নাতে তো যাবোই, উনি প্রশ্ন করছিল যে হুজুর একদিন না একদিন তো জান্নাত যাবো, তো এত কাহিনী করার কি দরকার? তা আমি তাকে বললাম যে একদিন না একদিন জান্নাতে যাবেন। বর্তমান গ্রামের মানুষেরা যদি জেলখানায় যায়, আসার পরে 20 বছর জেল খেটে আসার পরে মানুষেরা বলতে থাকে এই লোক জেল খাটালো, বলে কিনা? এবং দেখলে বুঝে যায় যে জেলে ছিল। এরকম যারা জাহান্নাম থেকে খেটে আসবে তাদের শরীরের মধ্যে চিহ্ন থাকবে, মানুষেরা দেখলেই বুঝতে পারবে এই লোক জাহান্নাম খাটালো, জাহান্নামী। এটাই হাদিস আছে। এটাও আছে যে কোটি কোটি বছর, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, তারপর আপনি জান্নাত পাবেন। তো এটা কবে জান্নাত যাবেন সেইটাও, এই কথা যে কল্পনা করবে গেলেও কত বছর পরে যাবে সেটা কল্পনাও করা যায় না। আমি কোরআন শরীফ বলছিলাম মুজাদালা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা পড়বে, নবীকে বিশ্বাস করবে, কোরআনকে বিশ্বাস করবে, আল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে, তার মর্যাদা আল্লাহ তাআলা দেন। 1 2 নম্বর কি বলেন দেখেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা আরো বলেন ওই সমস্ত ব্যক্তিকেও মর্যাদা দেওয়া হবে যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করবে। ইলম, ইমানদার তো সবাই, আলেম গায়রে আলেম সবাই ইমানদার, সবাইকে আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন, এটা প্রথমে বলে দিলেন। পরে আবার বলতেছে উতুল ইলমা দারাজাত, যাদেরকে বিশেষভাবে আলেম বানানো হবে, হাফিজ বানানো হবে, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে ভালোভাবে জানবে, তাদের মর্যাদা আরো বেশি আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। উতুল ইলমা দারাজাত, সরাসরি আল্লাহ তাআলা কোরআনে বললেন যে যাদেরকে ইলম দেওয়া হবে, যারা আলেম হতে পারবে, তাদেরকে সাধারণ ইমানদার চেয়েও আরো বেশি কোটি কোটি গুণ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ।